আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র শাবান মাসে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত আমাদের পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র রমজান শুরুর আগে শেষ জুমা পাচ্ছি, শাবান মাসের শেষ জুমা। তো সেই হিসাবে আজকে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, এবং একই সাথে নির্বাচনের আগেও আমাদের এটা শেষ জুমা। সেই হিসাবে আমরা নির্বাচন নিয়ে এর আগের জুমায় আলোচনা করলেও আবারও কিছু পয়েন্ট, কিছু বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিব, যাতে করে আমরা নির্বাচনে আমাদের যথাযথ আমানত আমরা পূরণ করতে পারি, আদায় করতে পারি, সেটি যেমন থাকবে। এবং একই সাথে আমরা এই নির্বাচনের ডামাডোলে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, রমজানকে ভুলে না যাই, শাবান মাসে আমাদের করণীয় কি সেটা ভুলে না যাই। সেজন্য শাবান মাসে আমাদের করণীয়, রমজানের প্রস্তুতি এবং আমাদের নির্বাচনের জন্য আমাদের কি করার রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমি যেই খুতবার আলোকে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে পবিত্র মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল মুআইজান হাফেজাহুল্লাহ, তিনি মসজিদে নববীতে এই বিষয়ের উপর আলোচনা করেছেন। আর বিষয়টি হচ্ছে শাবান মাইদানুল ইস্তিআদাদ লিরমাদান। শাবান মাস হচ্ছে পবিত্র রমজান মাসের প্রস্তুতির একটি ক্ষেত্র, রমজানের জন্য প্রস্তুতি নেয়ার একটি ক্ষেত্র। এই বিষয়ের উপরে আলোচনা করেছেন মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল মুআইজান হাফেজাহুল্লাহ। তার এই খুতবার আলোকে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলবো, এবং একই সাথে নির্বাচন বিষয়ে আমাদের কি করণীয় সে বিষয়গুলো আপনাদেরকে মনে করিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করেছেন, এবং তারপরে তিনি আমাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করে তার মূল আলোচনা শুরু করেছেন। তিনি তার আলোচনার শুরুতেই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে, হে মুসলিমগণ, ইন্নাল্লাহা ক্বাদ জাআলাল আওকাত মুস্তাওদাআন লিল আমাল। তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাদের যে বিভিন্ন ধরনের সময়, বিভিন্ন ধরনের যে মৌসুম তিনি দিয়েছেন, এবং এই মৌসুমগুলোতে কিছু ইবাদতকে, কিছু আমলকে তিনি ঠিক করে দিয়েছেন যে এই আমলগুলো আমাদের এই সময় করা দরকার। এরপরই এই ভূমিকার স্বরূপ এই সেন্টেন্সটি বলার পরই তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এটা আমরা সবাই জানি। সূরা জিলজালের এই যে শেষ 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি বিন্দু মাত্র ভালো কাজ করবে সেটা সে দেখতে পাবে, আর বিন্দু মাত্র খারাপ কাজ যদি সে করে সেটাও সে দেখতে পাবে। কারণ সবই রেকর্ড হচ্ছে, সবই রেকর্ড হচ্ছে, কোনো কিছুই মিস যাবে না, কোনো কিছুই বৃথা যাবে না, সব কিছু এটা রেকর্ডেড যেহেতু। অতএব বান্দা এখন ভুলে গেলেও, এখন আড়াল করতে চাইলেও আসলে সে কোনোভাবেই আল্লাহর দৃষ্টি থেকে চূড়ান্ত হিসাবের সময় এটাকে আড়াল করতে পারবে না। বিন্দুমাত্র ভালো কাজ করলেও সে সেটা দেখতে পাবে, আর বিন্দুমাত্র খারাপ কাজ করলেও সেটা সে দেখতে পাবে। অর্থাৎ তিনি বলছেন ফাল মাগবুনু মান গুবিনা খায়রাল আওকাত। অর্থাৎ তিনি বলছেন সেই আসলে ব্যর্থ, সেই লুজার, সেই হচ্ছে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার কাছে আসার পরেও
এই সুন্দর সময়, উত্তম সময়গুলোকে সে যথাযথভাবে ব্যবহার করতে পারেনি। জীবন পেয়েছে, হায়াত পেয়েছে, সুস্থতা পেয়েছে, মৌসুমগুলো পেয়েছে ইবাদতের, কিন্তু সে এটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। আল মাহরুম মান হুরিমা মাওয়াসিমাত তাআত, আর মাহরুম হচ্ছে, প্রকৃত মাহরুম হচ্ছে সে যে ব্যক্তি আসলে আল্লাহর আনুগত্যের এই যে সুন্দর সুন্দর মৌসুমগুলো, সেগুলো থেকে যে বঞ্চিত হয়েছে, সেই মাহরুম। ওয়াকাদ জাআলাল্লাহু আয-জামানা সাবিলাল লিল মুমিনিনা ইলা তাআতি রাব্বিহিম, আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে কাল বা সময় বা যুগ বা সিজন যে সৃষ্টি করেছেন, এটা করেছেন এই জন্য যাতে করে আমরা আল্লাহর আনুগত্যের দিকে অগ্রসর হতে পারি, একটা ওসিলা পাই, একটা ক্ষেত্র পাই, একটা উপায় পাই। তো সেই জন্য আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন মৌসুম দিয়েছেন আমাদের ইবাদতের জন্য। এবং একই সাথে যারা এই মৌসুমকে ব্যবহার করবে না, তাদের জন্য এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং এর মতো, যে তোমরা গাফেল হয়ে আছো, সজাগ হও, জাগো। এই যে ওয়ার্নিং দেওয়া, যে তোমার সামনে এসে গেছে জুমার দিন, তোমার সামনে এসে গেছে কদরের রাত, তোমার সামনে এসে গেছে শবে বরাতের রাত, এরকম নানাভাবে আমাদের এক একটা মৌসুম আসে, আর আমাদেরকে যারা গাফেল আছে তাদেরকে একটু জাগিয়ে তোলে। একদিকে যারা গাফেল তাদেরকে জাগিয়ে তোলে, আর একদিকে হচ্ছে যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, তাদের জন্য এটা একটা পথ বা ক্ষেত্র হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুন্দর সময়গুলো দান করেছেন। তারপরে তিনি বলছেন, অর্থাৎ তোমরা গাফেল না হয়ে কি করো, ফাআহইউ আনফুসাকুম বিতাআতিল্লাহ, তোমরা আসলে গাফলতি দূর করে বরং তোমরা আল্লাহর আনুগত্যের দিকে, তোমরা আনুগত্যের মাধ্যমে তোমাদের জীবনটাকে তোমরা জীবন্ত করো। ফাইন্নামা তাহিয়াল কুলুবু বিযিকরিল্লাহ, আর নিশ্চয়ই জীবনটা, আমাদের জিন্দেগিটা, আমাদের নফস, এটা জিন্দা হবে, আমাদের অন্তরটা জিন্দা হবে কিসের মাধ্যমে? বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তিনি একটি আয়াত দিয়ে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু রেডি করো, কোনো ভালো কিছু রেডি করো, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে তোমরা অবশ্যই পাবে। এই দুনিয়ায় আমরা যেটাই ভালো করছি, সামান্য কোনো কিছু যদি করি, সেটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে, এবং এটার আজর অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। এবার তিনি বলছেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, ইন্নাজ জামানা ইয়াতাফাদালু হাসবাশ শুহুরি ওয়াল আইয়ামি ওয়াস সাআত, তিনি বলছেন যে আমাদের আল্লাহ তাআলার দেওয়া যে জামান বা সময় বা কাল বা সিজন, এটা মর্যাদা লাভ করে হাসবাশ শুহুরি ওয়াল আইয়ামি ওয়াস সাআত, এই মাসটা কোন মাস, এই দিনটা কোন দিন, এই সময়টা কোন সময়, সেটার উপর নির্ভর করে। রমজান হলে এক রকমের মর্যাদা, রমজানের বাইরে হলে আর এক রকম, মুহররমের এক রকমের মর্যাদা, যুলহিজ্জার এক রকমের মর্যাদা, লাইলাতুল কদরের এক ধরনের মর্যাদা, লাইলাতুন নিসফি মিন শাবান বা যেটাকে আমরা শবে বরাত বলি, সেটার এক ধরনের মর্যাদা। তার মানে এক একটা মাস, এক একটা সিজন, এক একটা রাত, এক একটা দিন, এর মর্যাদাটা নির্ভর করে আল্লাহ তাআলা এর জন্য যে স্পেশাল বরাদ্দ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটার আলোকে। মন গড়া ভাবে হলে হবে না, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেটার থেকে আমাদেরকে একে মর্যাদাবান হিসাবে গ্রহণ করতে হবে। তিনি বলছেন, ওয়া ইন্না খায়রা মা তু'মার ওয়া তুহইয়া বিহিল আ'মার ওয়াল আওকাত ফাদাইলুল আমালি ওয়াল কুরবাত ওয়া ফি'লুল খায়রাত ওয়াত তাআত, তিনি বলছেন আমরা যে আমাদের জীবন পাচ্ছি, আমাদের জিন্দেগিটা যাপন করছি এবং আমরা জীবিত আছি, ফর এক্সাম্পল, এইগুলো আসলে এখানে এই জীবনটা কতটা কল্যাণময়, এটা নির্ভর করে কতটা কল্যাণময় কাজ আমরা করতে পারছি। অর্থাৎ এটা শুধুমাত্র আপনার জীবন, হ্যাঁ উনি 60 বছর পেয়েছেন, 60 বছর বলছেন কিছুই করেন নাই, আবার হয়তো 40 বছর বেঁচে আছেন, এরকম মানুষ দুনিয়ায় বহু কাজ করে গেছে, বহু সমাজ কল্যাণ করে গেছে। তার মানে আমাদের জীবনটা, কার কত সুন্দর জীবন আমরা পেলাম, এটা নির্ভর করে কিসের উপরে? ফাদাইলুল আমালি ওয়াল কুরবাত ওয়া ফি'লুত তাআতি ওয়াল খায়রাত,
ভালো কাজ, আনুগত্যের কাজ এবং বিভিন্ন ধরনের যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যে আমলগুলো সেগুলোর উপরে নির্ভর করে। অতএব আমরা খুব বয়স হয়ে গেছে, 80 বছর 90 বছর, এমন মানুষও আছে 80-90 বছর হওয়ার পরে এখনো নামাজ পড়ে না, নামাজ জানেও না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না, তেলাওয়াত করতে জানে না। অতএব আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের এই সময়টাকে যথাযথভাবে ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। أهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। এই আয়াতের ব্যাখ্যাটা আমরা এর আগেও দিয়েছিলাম। আর একদিন আমরা নতুন বর্ষকে কিভাবে স্বাগত জানাবো সেখানেও আমরা বলেছিলাম। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে এই দিন এবং রাত সৃষ্টি করেছেন, একটার পিছনে আরেকটাকে এনে দেন, এটার মধ্যে আসলে রয়েছে শিক্ষণীয় বিষয়। যারা আসলে শিক্ষা নিতে চায় এবং যারা চায় যে তারা আল্লাহর শুকরগুজার বান্দা হবে, ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই শুকরগুজার বান্দা হব এবং আমরা শিক্ষা নিতে চাইব। আমরা এমনি এমনি তাইরে নেড়ে করে সময়টা নষ্ট করব না। আলা ওয়া ইন্নাকুম ফি শাহরিন আযীম, যদিও এখনো এই মাসটি শুরু হয়নি, তিনি হয়তো রমজান গত বছরের অথবা অন্য কোনো সময় রমজানের শুরুর দিকে বলেছেন। তিনি বলছেন যে আপনারা রয়েছেন একটি মর্যাদাবান, একটি সম্মানিত মাসের মধ্যে। তো আমরা খুব কাছে সন্নিকটে, আমরা একটি মাহে রমজান বা পবিত্র রমজান মাসের অতি নিকটে আমরা বসবাস করছি। এবং তিনি বলছেন এটা অবশ্যই অবশ্যই শাহরুন আযীম, অত্যন্ত মহান একটি মাস। ইয়াগফুলু না, আমরা বিশেষ করে এখনকার সময়টার কথা বলা হচ্ছে, যে শাবান মাসের কথাই বলা হচ্ছে, যে আপনারা শাবান মাসে যেটা রয়েছেন এটা অত্যন্ত মর্যাদার একটি মাস। কারণ হচ্ছে ইয়াগফুলু আনহু কাসীরুম মিনান নাস, এই মাসটায় বহু মানুষ গাফিলতি করে। এই মাসটায় বহু মানুষ কি করে? গাফিলতি করে। এবং এই গাফিলতির পর্যায়টা এমন হয়ে যায় যে কেউ কেউ এই মাসের যে মর্যাদা, বিশেষ ফজিলত রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হয়ে যায়। একটা হালকা গাফিলতি না, মানে গাফিলতির চূড়ান্ত করতে করতে অনেক সময় হয়ে যায় যে এটা মাহরুম পর্যন্ত হয়ে যায়। এবং তিনি বলছেন যে এই মাস, এই যে শাবান মাস, এই শাবান মাসে কি হয়? তুরফাউ ফীহিল আমালু ইলাল্লাহি রাব্বিল আলামিন। এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে আমাদের আমল সমূহ, এক বছরের আমল, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। এক বছরের আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। ফাখতাতিমুহা বিত্তাওবাতি ওয়া সালিহিল আমাল। তা এখন তিনি বলছেন যে তাহলে তোমরা এটার সমাপ্তি করো বা এটাকে শেষ করো বা এটাকে মানে পরিসমাপ্তি ঘটাও। কিসের মাধ্যমে? বিত্তাওবাতি ওয়া সালিহিল আমাল। যেহেতু একটি বছরের আমল নামা আল্লাহ তাআলার কাছে উঠানো হবে, হাজির করা হবে, অর্থাৎ তোমাদের এই মাসের শেষটা যেন হয় তাওবার মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে। অর্থাৎ এমন সময় আমরা এমন ভাবে আমরা তওবা ইস্তিগফার করব, নেক আমল করতে থাকব, যার দ্বারা আমি তওবারত অবস্থায় আমার আমলটা আল্লাহ তাআলার কাছে হাজির করানো হয়, উপস্থিত করানো হয়। তো এইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। কারণ হচ্ছে তিনি আবার বলছেন যে এমনও হতে পারে যে তোমার যে জীবনেরই হয়তো পরিসমাপ্তি হতে পারে এই মাসের মধ্যে, বা এই যে আমলটা উত্থাপন করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এটাই হয়তো পারে তোমার জীবনের শেষবারের মতো তুমি চান্স পেলে। অর্থাৎ এটাকে তুমি তওবা ইস্তিগফার এবং নেক আমল ছাড়া অন্য কোনোভাবে তুমি কাটাতে যেও না। এরপরে তিনি বলছেন যে এই মাসটা এমন একটি মাস যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ আগ্রহী হতেন রোজা রাখার জন্য। ফান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা قال قلت يا رسول الله لم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان। এখানে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখি না যে আপনি রমজান ছাড়া শাবান মাসের মতো এত বেশি রোজা রাখেন, এটা তো আমার চোখে পড়ছে না, মানে আপনি খুব বেশি বেশি রোজা রাখেন এখানে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটি মাস, এটা এমন একটি মাস যেখানে হচ্ছে ইয়াগফুলুন নাস, মানুষরা গাফিলতি করে, বাইনা রজব ও রমাদান। রজব
যেহেতু ওই আল আশহুরুল হুরুম হারাম মাসের একটা, রজবকে অনেকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে শাবানে অনেক সময় গাফিলতি করে। তো এটা বলছেন যে রজব এবং রমাদানের মধ্যে এমন একটা মাস শাবান, অনেক মানুষ এখানে গাফিলতি করে। অহুয়া শাহরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা একটু আগে আমাদের মতো করে আমরা বলছি, সেটা নবীর ভাষা এরকম যে অহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলার দরবারে, মহান রব, এই জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দরবারে আমাদের নেক আমল সমূহ উপস্থাপন করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি ভালোবাসি যে আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হোক এমন সময় যখন আমি রোজাদার। তো এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বৃহস্পতিবারের রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, সাপ্তাহিক আমল আল্লাহ তাআলার দরবারে উপস্থাপনের জন্য এভাবে বৃহস্পতিবারের রোজা বা সোমবারের রোজার অন্যই বৎসরের এটা হচ্ছে যে শাবান মাসে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয় বিধায় তিনি বলছেন যে আমি ভালোবাসি যে রোজাদার অবস্থায় আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হোক। রাওয়াহু আহমদ, এই হাদিসটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে উল্লেখ করেছেন, যেটা আমরা বললাম যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل شهرا قط إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان রাওয়াহু মুসলিম শরীফের আরেকটি হাদিস, যেটা আবু দাউদ শরীফে অন্যভাবে আরেকটু এসেছে যে কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। দুটো হাদিস। তো প্রথমটার ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমন ভাবে রোজা রাখতেন যে মনে হচ্ছে যে তিনি কন্টিনিউয়াসলি রোজাই রাখবেন। হাত্তা লা ইফতির, তিনি ইফতার করবেন না, অর্থাৎ রোজা ভাঙবেন না। আবার কখনো এরকম অভ্যাস ছিল যে রোজা রাখতে রাখতে রোজা অনেকদিন বিরতি দিতেন, মনে হচ্ছে যে তিনি রোজা রাখবেন না, তিনি এভাবেই থাকবেন, এরকম অবস্থা হতো। এরপরে তিনি বলছেন ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা শাহরান কাত্তুন ইল্লা রমাদান। রমজান ছাড়া কোনো মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পরিপূর্ণভাবে রোজা রেখেছেন এটা দেখি নাই। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, তবে শাবান মাসে যেভাবে রোজা রেখেছেন এর চেয়ে আবার বেশি রোজা রাখতে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। রমজানের পরে, তার মানে শাবান মাসে পরিপূর্ণ না, একদিন বা 2 দিন গ্যাপ দিতেন, সেটা হচ্ছে রমজানের আগের সময়টাকে ইহতিয়াত করার জন্য বা এর জন্য, অর্থাৎ এটা রমজান নাকি শাবান সেটাকে আলাদা করার জন্য শেষের দিন অথবা তার আগের দিন একটি ইল্লা ইয়াউম আও ইয়াউমাইন, অন্য হাদিসে এসেছে একদিন বা 2 দিন তিনি রোজা রাখতেন না শাবান মাস। এটা হতে পারে যে রমজানের জন্য একটু রেডি হওয়া, সেটাও যেমন, আর একটা হচ্ছে যে ইহতিয়াত, 2 ধরনের ব্যাখ্যাই রয়েছে। তো আমরাও শাবানে বেশি বেশি নফল রোজা রাখবো, তবে শেষ দিন, বিশেষ করে শেষ দিন আমরা রাখবো না, অথবা শেষ 2 দিন আমরা রাখবো না। এরপরে আবু দাউদ শরীফের যে হাদিসটা সেটাও এখানে আমি একটু আগে বলেছি, তার অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় বিষয় ছিল যে তিনি শাবান মাসে রোজা রাখবেন। তাহলে এই যে আমরা আলোচনাটা পেলাম, এই আলোচনার দ্বারা আমরা অন্ততপক্ষে এতটুকু শিক্ষা নিলাম যে আমরা পবিত্র রমজান মাস আসার আগেই আমরা প্রস্তুতি নিব এমনভাবে যাতে করে আমরা বেশি বেশি রোজা রাখি, রোজা রাখতে অভ্যস্ত হয়ে যাব, এবং এর দ্বারা আমরা ফাইনাল যেটা মানে রমজানের যে রোজা 29 হোক বা 30 হোক, সেই রোজায় কোনো ধরনের গাফিলতি না আসে, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। এরপরে মসজিদে নববীর সময় খতিব একটি হাদিস উল্লেখ করেছেন, যেটা এখন বলে আর আপনাদের সামনে লাভ নাই, কিন্তু আমি অন্যান্য জুমায় বলেছি। সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের ব্যাপারে এই হাদিসটি বলেছেন। চলে গেলেও জানা থাকা ভালো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে, অর্থাৎ
14 তারিখ দিবাগত রাত 15 রজনীতে তিনি বান্দাদের দিকে তাকান, তার বান্দাদের দিকে তাকান, তার সৃষ্টিজীবীর দিকে তাকান এবং তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, একজন মুশরিক অথবা হিংসুক এর ছাড়া অন্য সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটি কিন্তু ইবনে মাজাহ এসেছে এবং এটাকে ইমাম ইবনু হাব্বান এবং আলবানী রাহিমাহুল্লাহ এটাকে কি বলেছেন, সহিহ হিসেবে গ্রহণ করেছেন। অতএব আমাদের মধ্যে যে সকল বন্ধুরা শবে বরাত নিয়ে একটু বেশি গা সারা ভাব, তাদের জন্য এই হাদিসটি তারা যদি অন্য হাদিস খুঁজে নাও পান, এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেহেতু বলেছেন, তাহলে তারা অনেকেই ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে রেফারেন্স হিসাবে ধরেন, তাহলে তার মুখ থেকেই কিন্তু এটাকে সহিহ বলা হয়েছে। এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ আরো কিছু হাদিসকে হাসান হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ এখানে লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা যেটাকে আমাদের দেশে প্রচলিত শব্দ হচ্ছে শবে বরাত, মানে বারাতের রাত বা মুক্তির রজনী বলা হচ্ছে, এইটার ব্যাপারে যে হাদিস নাই এই কথাটা ভুল। অবশ্যই রয়েছে, এখন কিভাবে পালন করবেন বা করেছেন সেটা আপনাদের ব্যাপার, বা আমি আজকে আর এটার উপরে বেশি সময় নেব না। তবে এতটুকু মনে রাখা দরকার যে আমি গায়ের জোরে অথবা আমার মতকে প্রাধান্য দেওয়ার জন্য আমি কোনো হাদিসকে লুকিয়ে রাখার কোনো সুযোগ আমার নাই। এবং যার কথা আপনি সবসময় মানেন, শবে বরাতের ক্ষেত্রে কেন আলবানীকে মানবেন না, এটাও হয় না। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেহেতু এটাকে হাদিস সহিহ বলেছেন এবং এটাকে গ্রহণ করেছেন এবং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, অতএব অবশ্যই পবিত্র শবে বরাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত পবিত্র রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এখানে মুশরিক এবং মুশাহিনের কথা বলা হলেও অন্য হাদিসে কাতিলু নাফসের কথা বলা হয়েছে, খুনির কথা বলা হয়েছে, কোন কোন রাওয়ায়াতের মধ্যে বাবা মায়ের অবাধ্য সন্তানের কথা বলা হয়েছে, কোন কোন রাওয়ায়াতে কবর জিয়ারতের কথা বলা হয়েছে। তো যাই হোক, যেহেতু এই সময়টা চলে গিয়েছে, গত জুমায় হয়তো এটা আলোচনা যিনি আমি জানি না যারা ছিলেন তারা হয়তো করেছেন, হয়েছে না, তাহলে তো আমার আর এটা নিয়ে আলোচনা করারই নেই। আমরা রমজানের প্রস্তুতি নিয়েই কথা বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, রাওয়াহু মুসলিম। তিনি বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস উল্লেখ করছেন মসজিদে নববীর সম্মানিত খতিব, সেটা হচ্ছে আমরা সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারের আলাদাভাবে ফজিলতের কথা বলা হচ্ছে। সব রাতেই শেষ রাতে আল্লাহ তাআলা এভাবে নিকটস্থ আসমানে এসে ডাকতে থাকেন, সেটা যেমন রয়েছে। আর বিশেষ করে এই দুই দিনের কথাও বলা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, খুলে দেওয়া হয় ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবার এবং বৃহস্পতিবারে। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এবং ক্ষমা করে দেওয়া হয় সমস্ত বান্দাদেরকে যারা কি করে না, শিরক করে না আল্লাহর ছাড়া অন্য কারো সাথে। তবে আরো এক ব্যক্তি ক্ষমা পাবে না, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, এবং দুই ব্যক্তির মধ্যে যখন হিংসা বিদ্বেষ থাকবে, শত্রুতা থাকবে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং তাদেরকে বলা হয় আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এদেরকে সুযোগ দাও, সময় দাও, অবকাশ দাও, এরা অপেক্ষা করতে হবে, উপায় নাই, এরা পাবে না, ক্ষমা পাবে না, হাত্তা ইয়াসতালিহা, এই দুইজন যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবে, মিট মীমাংসা না করবে, ততক্ষণ পর্যন্ত তারা কি ক্ষমা পাবে না। তার মানে মীমাংসা না করলে ক্ষমা পাওয়া যাবে না। মারামারি বাজাবাজি অথবা হিংসা বিদ্বেষ শত্রুতা লালন করলে কাজ হবে না। আমাদের এই শত্রুতা অথবা বিদ্বেষ এটা যদি না মিটানো পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো না। রাওয়াহু মুসলিম, এবং মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ হাদিস গ্রন্থে এটা উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস দ্বারা ওই যে একটু আগে বলা হয়েছে মুশাহিন, সেটার ব্যাপারেই এখানে আবারও আরেকটি হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে ইভেন সাপ্তাহিক ভাবেও ক্ষমা করে দেওয়া হয় আল্লাহর বান্দাদেরকে, কিন্তু আমরা সেই ক্ষমাও আমরা পাচ্ছি না। যারা পারস্পরিক ভাবে হিংসা বিদ্বেষ শত্রুতা
লালন করি, তাহলে আমরা ক্ষমা পাবো না, যতক্ষণ পর্যন্ত নিজেরা মিট মীমাংসা না করব। ইবাদাল্লাহ, শাবানুন মুকদ্দামাতুন বাইনা ইয়াদাই আহাদি আরকানিল ইসলাম ওয়া হুয়া সিয়ামু শাহরি রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, রমজান মাসের আগের একটি ভূমিকা বা সূচনা বা আগের একটা স্টেপ হচ্ছে এই শাবান মাস। অর্থাৎ এই শাবান মাসটা এটা তামাশার কোনো বিষয় নয়, এটা যেহেতু মুকদ্দামা, রমজান শুরুর আগের মাস, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে কাজে লাগাতে হবে। কিভাবে? ফাহুয়া মাইদানুত তামাররুন ওয়াল ইস্তি'দাদ ওয়াত তাআহুব ওয়াল ই'দাদ ওয়া তাযকির বিহুলুল শাহরিল ঈমান ওয়া ইস্তিকবাল শাহরি রমাদান। তাহলে এই মাসটা হচ্ছে মূলত চর্চা করার মাস। কি চর্চা করব? রোজায় রোজা রাখবো, সেটার চর্চা হবে শাবানি, বেশি বেশি নফল রোজা রাখবো। রোজায় তেলাওয়াত করব, এই মাসেই আমার বেশি বেশি করে তেলাওয়াতের চর্চাটা করতে হবে, যাতে করে আমি রমজানে বেশি বেশি খতম দিতে পারি, বেশি বেশি অর্থ বুঝতে পারি, বেশি বেশি ওটার মধ্যে গাঁথতে পারি। এবং অল ইস্তি'দাদ এবং প্রস্তুতির মাস শাবান। কেন? দুনিয়াবি যত কাজ আছে, যেমন আমি শিক্ষক হিসাবে আমার পরীক্ষার খাতা দেখা, থিসিস দেখা, এই দেখা সেই দেখা, সব গুছিয়ে ফেলতেছি আলহামদুলিল্লাহ, যাতে করে রমজানটা লোডটা কম থাকে। আমি বলছি না যে একদম পুরো সব কাজ বন্ধ করে দেবেন, সেটা না, যত পারা যায় রমজানে না করে আগেই করে ফেলেন, দুনিয়াবি কাজগুলো আগেই করে ফেলেন। তাহলে আমাদের রমজানের জন্য এটা একদিকে যেমন প্রস্তুতি, প্রিপারেশন, ট্রেনিং, আর একদিকে হচ্ছে যে আমার অন্যান্য যে কাজগুলো আছে দুনিয়াবি কাজ, সেগুলোকে এই শাবান মাসেই আমি গুছিয়ে ফেলবো, যাতে করে রমজানের উপরে আমার চাপ না পড়ে। তিনি বলছেন যে আমাদের রমজান মাসে যেই আমলগুলো রয়েছে, সেই আমলগুলোর প্রস্তুতি এখনই যদি আমরা নেই, তাহলে কি হবে? লিতাখফিফি মুশাক্কাতিহি, তাহলে আমাদের মূলত ওই রমজানে যে কষ্টটা হতো রোজা রাখতে, স্বাভাবিকভাবেই হঠাৎ করে কষ্ট হয়ে যাবে, আগে থেকে রাখলে অভ্যাসটা হয়ে যাবে, এটা আমাদের হালকা হবে, আমাদের কষ্টটা হালকা হবে। এবং হালাওয়াতি সাওমি ওয়া লাজ্জাতিহি, এবং এর দ্বারা আমরা মূলত রমজানের রোজার মধ্যে একটু তৃপ্তি পাবো। দেখবেন যে এই শাবানে যারা রোজা রেখেছেন, শবে বরাতে রোজা রেখেছেন, একটা দুইটা তিনটা যা রাখছেন, হঠাৎ করে রাখার কারণে কষ্টটা লাগছে, একটু কেমন দুর্বল হয়ে পড়ছেন, কিন্তু টানা কয়েকদিন রাখেন, নরমাল হয়ে যাবে। রমজানেও প্রথম প্রথম একটুই হয়, কিন্তু সেই কষ্টটাও যেন না হয়। রমজানের প্রতিটা কিয়ামের মধ্যে যেন মজা পান, প্রতিটা সিয়ামের মধ্যে যেন মজা পান, সেজন্য এখনই আমাদেরকে এই কাজটা করতে হবে, এখনই প্র্যাকটিসটা করতে হবে, এখনই অভ্যাসটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মোটামুটি এই আজকের খুতবার দুটো অংশ, আপনারা তো শেষ দিকে এসেছেন, আর নির্বাচনী সিজন হওয়ার কারণে অনেকেই এলাকায় চলে গেছে, যার কারণে মুসল্লিরা খুব বেশি নাই। তারপরে আপনারাও তো ভোট দিবেন ইনশাআল্লাহ। তো সেই কারণে আমরা যদিও এর আগের জুমায়ও ভোট নিয়ে কিছু কথা বলেছি, তারপরেও নির্বাচনের আগের জুমা হিসাবে আমি নির্বাচন নিয়েও গত জুমায় বা তার আগের জুমায় যেটা বলেছিলাম সেটার সামারিটা আবার আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ তাআলা আমাদের এই অনুসারে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এটা বলা দরকার এই কারণে যে জাতি চেয়ে আছে যে আলেমরা আসলে নির্বাচনের ব্যাপারে বা ভোট দেওয়ার ব্যাপারে তাদের মতামত কি সেটা তারা জানতে চায়। তো আমরা যেই খুতবায় দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা দিয়েছি, আজকে এতটা দিব না, আজকে শুধু সামারি। আমরা তো আজকে দুটো পার্টে আলোচনা, রমজানের অংশটা হয়ে গেল রমজানের প্রস্তুতি হিসাবে, আর একটা অংশ হচ্ছে নির্বাচনে আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের কোরআন এবং হাদিস কি বলে সেটার ব্যাপারে একটু জানার চেষ্টা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আদেশ করেন, তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমানাতগুলো আদায় করে দিবে যারা এর হকদার, যারা এর হকদার তার কাছে আমানতটা আদায় করে দিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং যখন তোমরা মানুষের মধ্যে হুকুম জারি করবে, বিচার কার্য পরিচালনা করবে,
তখন কিভাবে করবে? বিল আদল, ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে তোমাদের এই হুকুম জারি বা শাসন কার্য পরিচালনা করবে। আমার মন গড়া বক্তব্য দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ যারা ইমাম বা খতিব থাকেন তারা তো সবার দল মত নির্বিশেষে, আপনি যে দলই করেন না কেন আপনি আমার মুসল্লি। অতএব আমরা কোরআন এবং হাদিসের আলোচনাগুলো নিউট্রালি উপস্থাপন করব, সেখান থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে আমরা কি করব বা কি আপনার জন্য করণীয়, যাতে করে এই দল ক্ষমতায় আসলে ভালো আছি আর এক দল আসলে নাই, সেটা না হয়। আমরা সর্বসময় হেদায়াত দাতা হিসাবে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াতের বাণীগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এই পৌঁছে দেওয়া ছাড়া আমাদের দায়িত্ব নেই। আমাদের অবশ্যই পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের একটি ইমানি দায়িত্ব। তাহলে দুটো বিষয় পেলাম, আমানতের যিনি হকদার তার কাছে আমানতটা পৌঁছে দিতে হবে, আর একটা হচ্ছে যখন কেউ এভাবে সুযোগ পাবে তখন সে যেন আদলের সাথে এটা করে। তাহলে আদলের সাথে করে এটাও আমরা এখন থেকেই যাচাইও করা দরকার যে এই লোকটা আসলে কতটা ইনসাফ পরায়ণ। হ্যাঁ, দেখা গেল এখনই গম চুরি করে, এখনই ওই ইউনিয়নের মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়েই লুটতরাজ করে, তাহলে তার এমপি বানালে তো সে আরো ভয়ানক অবস্থা করবে। সেজন্য এখনই আমরা সচেতন থাকবো যে কারা আসলে ন্যায় বিচার করতে পারে সেটা আমরা যাচাই বাছাই করব, তাদেরকে নির্বাচিত করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা এখানে তো আন তুআদ্দুল আমানাত, কোন জায়গায় একদম সরাসরি আমরের সিগাও ব্যবহার করা হচ্ছে যে তোমরা আমানতের হকদারদেরকে আমানত আদায় করে দাও। আবার অন্য আয়াতে বলা হয়েছে যে তোমরা আমানতের খেয়ানত তোমরা করতে যেও না। তার অর্থ হচ্ছে ভোট একটা আমানত। কারণ কি, এই যারা পার্লামেন্টারিয়ান হবে তারাই ঠিক করবে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, তারাই ঠিক করবে আমাদের ব্যাংকিং ব্যবস্থা কেমন হবে, তারাই ঠিক করবে আমাদের পারিবারিক ব্যবস্থা কি থাকবে, কি হবে না হবে। তাহলে যখন পার্লামেন্টারিয়ান, যার হাতে এই তথাকথিত ব্রিটিশদের সিস্টেম অনুসারে, এটা তো আমরা এখন তাড়িয়ে দিতে পারছি না, তাহলে এদের দ্বারাই যেহেতু এই সিস্টেমগুলো প্রণয়ন হবে, আইনগুলো রচিত হবে, তাহলে আমরা এমন মানুষদেরকে নির্বাচিত করব যাদের দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো ধরনের আইন পাশ না হয়। বিশেষ করে আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের শিক্ষার বিরুদ্ধে যায়, এরকম কোন ধরনের আইন পাশ করলে আপনি সহ আমরা যারাই ওই লোকদেরকে ভোট দেব তারা দায়ী হব, পাকড়াও হয়ে যাব। হ্যাঁ, তুমি দিয়েছো, তুমি সাপোর্ট দিয়েছো। কারণ ভোটের কয়েকটা অর্থ আছে। ভোটের মানে হচ্ছে ইউ আর সাপোর্টিং সামওয়ান, আপনি সাপোর্ট দিচ্ছেন। ভোটের মানে হচ্ছে আপনি সুপারিশ করছেন। তারপর ভোটের মানে হচ্ছে আপনি একদিকে শাহাদাও দিচ্ছেন। তিনটা শব্দ, একটা হচ্ছে শাফা, একটা হচ্ছে শাহাদা, আর একটা হচ্ছে আপনি তাকে সরাসরি কি করছেন, সাহায্য করতেছেন। তাহলে এই তিন দিক দিয়ে কিন্তু আমরা আটকা পড়ে যাব। যদি সাহায্য করি, ভালো কাজে সাহায্য করলে ওই সব পাবো, খারাপ কাজে করলে সেটার কুফল আমরা ভোগ করব। তাহলে এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আমি যাকে তাকে সাহায্য করতে পারি না, সাপোর্ট দিতে পারি না, যাকে তাকে আমি সুপারিশ করতে পারি না। কারণ একটা চোরকে বাটপারের জন্য সুপারিশ করে তার তো গুন্ডামি বাড়াই দিলেন, তাহলে এটা হবে না। তো সেই জন্য সুপারিশের অর্থে ধরেন, সাহায্যের অর্থে ধরেন, অথবা আপনি শাহাদা, সাক্ষ্য দিচ্ছেন যে হ্যাঁ উনি ভালো মানুষ, সেই অর্থে ধরেন, সব দিক দিয়ে কিন্তু আপনি আটকা থাকবেন, সব দিক দিয়ে আটকা থাকবেন। এই জন্য বি কেয়ারফুল, আমি যাকে খুশি তাকে আমি ভোট দিতে পারি না। আমরা ভোট দেওয়ার ব্যাপারে কতগুলো বিষয় আমরা খেয়াল রাখবো। যেমন গত জুমায় বিস্তারিত বলেছি, আজকে যা সামারি বলেই শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এলেম। ইমান তো লাগবে, কিন্তু যেহেতু সেকুলার স্টেট, সেক্ষেত্রে যদি অন্য ধর্মের মানুষরা হয় দাঁড়ায়, সেটা ভিন্ন আলোচনা। যেহেতু এখানে সব দল, সব মত, ধর্মের মানুষের রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এটা গ্রহণ করি, কিন্তু বিশেষ করে আমরা প্রাধান্য দিব, অগ্রাধিকার দিব ইমানদার, আমলদার, এলেমওয়ালা এরকম মানুষদেরকে। তাহলে এলেম, এই এলেমটা দ্বীনি এলেমও থাকতে হবে, একই সাথে অন্যান্য জ্ঞানও থাকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার দ্বীনি এলেম তো অনেকেরই নাই। যার মধ্যে আছে তুলনামূলকভাবে কিছুটা হলেও আছে, দিতে হবে। কারণ কেন? কারণ হচ্ছে সে তো আইন প্রণয়ন করতে যাচ্ছে, তার যদি দ্বীনি এলেম না থাকে তাহলে সে তা উল্টা পাল্টা বলবে। আমি নামাজ পড়াচ্ছি বা আমাদের হুজুররা নামাজ পড়াচ্ছেন, এই কেন? কারণ হচ্ছে সে সবচেয়ে ভালো, সুন্দর করে তেলাওয়াত করতে পারেন শুদ্ধভাবে, না এতে নামাজটাই নষ্ট হয়ে যাবে। এলেম না থাকলে আপনি তো উল্টা পাল্টা ওই আইন করবেন, এটা ঠেকানো যাবে না।
অতএব আমরা বলছি যে দ্বীনি ইলম এবং অন্যান্য জ্ঞান, তার ভালো মডার্ন জ্ঞানও থাকতে হবে, যাতে করে এই আধুনিক যুগের চ্যালেঞ্জগুলো তারা মোকাবেলা করতে পারে। আমানতদারিতার বিষয়টি আগেই বলেছি, আমানতদারিতা থাকতে হবে, দুর্নীতি মুক্ত থাকতে হবে, সততা, নৈতিকতা, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং তাকওয়াবান হতে হবে, আল্লাহ তাআলাকে ভয় পায়। মানুষরা নাই, কেউ দেখবে না যে আমি 2 কোটি টাকা মাইরা খাইতেছি, একটা সিগনেচার দিয়ে একটা প্রজেক্টের টাকা সব পকেটে ঢুকাইতেছি, ওই অ্যাকাউন্টে রাখার কথা না রাখা আমার অ্যাকাউন্টে ঢুকাইতেছি, কেউই দেখতেছে না। কারণ এই সাধারণ মানুষ হয়তো তার অফিসে ঢুকতেও পারে না বা সময়ও নাই, আল্লাহ তো দেখতেছেন। অতএব আমরা এমন কাউকে নির্বাচিত করব যে আল্লাহকে ভয় পায়। মানুষরাকে দেখুক বা না দেখুক এগুলো তোয়াক্কা করে না, বরং আল্লাহর ভয়ে ভীত হয়ে সে সমাজ পরিচালনা করবে, এই রাষ্ট্র পরিচালনা করবে, সেরকম মানুষদেরকে আমরা নির্বাচিত করব। আদালত বা ন্যায় বিচার, যেটা একটু আগেও আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। অতএব আদালত যারা মেনটেন করতে পারবে, আদালতের ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে ন্যায় বিচার এরকম যারা করবে, এদেরকে আমরা নির্বাচিত করব। যারা সত্যবাদী হবে তাদেরকে নির্বাচিত করব। আল আমিন আস-সাদিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণের অধিকারী হওয়ার কারণে কাফেররা পর্যন্ত তাকে নির্বাচিত করেছিলেন। অতএব আমরাও সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আমাদের সত্যবাদিতার মাধ্যমে। আমাদেরকে যোগ্য হতে হবে। শুধুমাত্র ধর্মের নাম দিলাম, ইসলামের নাম দিলাম, তাকবীর দিলাম, কিন্তু আমি রাষ্ট্র চালাইতে পারি না, আমি একটা মেডিকেল সেন্টার চালাতে পারি না, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে পারি না, অযোগ্য মানুষ দিয়ে হবে না। আমাদের যোগ্যতাও লাগবে, কারণ আলটিমেটলি এটা তো শুধু একটা নির্দিষ্ট মসজিদ বা মাদ্রাসা নয়, এর সাথে সামগ্রিক অনেক বিষয় জড়িত। অতএব আপনার সমস্ত দিক দিয়ে আপনার কোয়ালিটি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা যাদের রয়েছে, সক্ষমতা রয়েছে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী যাদের রয়েছে, তাদেরকে আমরা নির্বাচিত করব। জনকল্যাণকামী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব, অন্যের কল্যাণ কামনা করে। কারণ আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা। অর্থাৎ আপনি স্বার্থপর যদি হন, নিজের স্বার্থ দেখেন, তাহলে আমরা আপনাকে ভোট দিব না। যারা জনকল্যাণের জন্য নিবেদিত প্রাণ হবে, তাদেরকে আমরা ভোট দিব। অন্যের কল্যাণ, মানব সেবা, হিতাকাঙ্ক্ষী যারা, মানুষের জনহিতৈষী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। যারা পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে, তাদেরকে আমরা নির্বাচিত করব। সৎ সাহস যাদের রয়েছে, তাদেরকে আমরা নির্বাচিত করব। যারা মানুষের মধ্যে জুলুম করে না, তাদেরকে আমরা নির্বাচিত করব। প্রতারণা করে না, তাদেরকে আমরা নির্বাচিত করব। এবং মানুষদেরকে হতাশ করে না, অস্থির হয়ে যায় না, সুসংবাদ দেয়, মানুষদেরকে হতাশ করে দিবে না, আজে বাজে কথা বলে ধমক দিয়ে নাজেহাল করবে না, বরং মানুষদেরকে সুসংবাদ দিবে। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, তাদেরকে এটা সেটা অথবা খারাপ কিছু বলে তাড়িয়ে দিও না। তো আমরাও মানুষদেরকে তাড়িয়ে দিব না, সুসংবাদ দেব, সুসংবাদদাতা হব, নবীজির গুণে গুণান্বিত হব, বাশীর হব। আবার যদি খারাপ কাজের ব্যাপারে আমরা সতর্ককারী হব। তুলনামূলকভাবে ভালো বা কম ক্ষতিকর এদেরকে আমরা দিব, যেটা গত ইস্যু বলেছি। এটা নিয়ে বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু দুটো কম্পিটিশন হচ্ছে দুজনের মধ্যে। আপনি আর একজন খুবই মহা সুফি সাধক দরবেশ, দেখা গেল ভোট পাবে না 5টাও, বাহ্যিকভাবে মনে হয় যে খুবই একটা ভালো কাজ করতেছি, ভোট কয়টা পাক বা না পাক আমার কিছু আসে যায় না। কিন্তু আরে ভাই, তোমার তো গ্লু আল্লাহ তাআলা দিয়েছে, তোমার তো চিন্তা ফিকির করতে হবে, তুমি তো স্পষ্টই বুঝতে পারতেছো যে আসলে এটা রেজাল্টটা কি হচ্ছে। অর্থাৎ যেই দুইটা গ্রুপ বলি অথবা ব্যক্তি বলি, যাদের মধ্যে কম্পিটিশন, তাদের মধ্যে যারা তুলনামূলক ভালো, তাদেরকে আমরা গ্রহণ করব, যাতে করে আমার এইটা, যেহেতু এটা একটা ডিবেট, একটা কম্পিটিশন, এক ধরনের প্রতিযোগিতা, এক ধরনের যুদ্ধ, সেই যুদ্ধে আমার আপাততই রেজাল্ট দরকার, আপাততই একজন জিতবে একজন হারবে। অর্থাৎ সেই অর্থে আমরা তুলনামূলক ভালোকে গ্রহণ করব। এরপরে আরেকটা হচ্ছে যে এমন মানুষদেরকে করব যারা ওয়াদা রক্ষা করবে। ইশতেহারে বলবো কিন্তু করব না এরকম না, মুখে এক কথা অন্তরে আর এক, এরকম আমরা মুনাফিকি করব না। যারা বৈষম্যহীন, জুলুমহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। স্বাধীনতা রক্ষা করবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। বিদেশিদের হাতে দেশ বিক্রি করবে না, এরকম মানুষদেরকে আমরা নির্বাচিত করব। গোপন চুক্তি করবে না, বিশ্বস্ততা মেনটেন করবে, নরম হৃদয়ের অধিকারী হবে, ধৈর্যশীল, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরকম মানুষদেরকে আমরা নির্বাচিত করব। এই যে কথাগুলো আমি বাংলায় বলেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, সব আয়াত এবং হাদিস আমার কাছে আছে, এবং এটা নিয়ে আমার ফেসবুকে আছে, যারা আপনারা দেখেছেন, শাহিদুল হক
আমরা গত জুমার আগের জুমাই বিস্তারিত প্রায় 40-50 মিনিট এটা আলোচনা করেছি। আজকে যেহেতু রমজানের প্রস্তুতি নিয়ে কথা বললাম, সেই কারণে এটার আর ব্যাখ্যা আমি দেই নাই, শুধু সামারিটা আপনাদের কাছে পড়ে শোনালাম। আমার মনে হয় আপনারা যদি এটাকে মনে রাখেন, অবশ্যই আপনারা উত্তম শাসক বাছাই করতে আপনারা অবশ্যই সুযোগ পাবেন। এবং একটা হাদিস গত জুমায়ও শুনিয়েছিলাম, এটা বলেই শেষ করছি, যে সেটা হচ্ছে যে আরেকটা প্রসঙ্গ আবারও আবেদন জানাই যে আমরা গণভোটে হা দিব এই জন্য যেহেতু সংস্কারের একটা সুযোগ রয়েছে এবং আমাদের এই যে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে ফিরিয়ে আনা হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে বিশেষভাবে আনা হয়েছে। অর্থাৎ এখন যদি হা ভোটকে জয়ী হয়, তখন দেখা যাবে যে ওইটাকে আবার তাড়িয়ে দেওয়া এত সহজ হবে না। সরকারি দল বিরোধী দল মিলে তারপরে চেঞ্জ করতে হবে সংবিধান। অর্থাৎ আমরা যেহেতু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বজায় বহাল রেখেছি, হা ভোট জয়ী হলে আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যেটা আমাদের জন্য ভালো হবে, এটা অনেক কিছু সংস্কার করা সম্ভব হবে, আমি যা খুশি তাই করতে পারবো না। তাই হা ভোটেও আপনারা ভোট দিবেন এবং সর্বোপরি এমন মানুষকে নির্বাচিত করবেন। নবীজি বলেছেন যে উত্তম শাসক সে যাকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে, যাদের কাছে তোমরা যাও তারাও তোমাদের কাছে মিলিত হয়। দুটো বিষয় কিন্তু এর মধ্যে লুকানো রয়েছে। অর্থাৎ আমি ভালোবাসবো কিন্তু আমাকে ভালোবাসবে না, সেটা হবে না। উভয়ের দিক দিয়ে উভয়ই সন্তুষ্ট এমন নেতা, তার কর্মী বাহিনীও সেভাবে রেডি হতে হবে। আরেকটা হচ্ছে যে নিকৃষ্ট হচ্ছে তারা যাদেরকে তোমরাও ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে, তোমরা তাদেরকে লাআনাত করো, তারাও তোমাদেরকে লাআনাত করে। তাহলে আমরা এমন নেতা বাছাই করব যাদেরকে আসলেই মনেই ভক্তি আসে, মন থেকেই শ্রদ্ধা আসে, তাদেরকে আমরা নির্বাচিত করব এবং তারাও নির্বাচন গেলে আমাদের থেকে পালাবে না, তারাও জনতার প্রতি একটা আলাদা দরদ ভালোবাসা রাখে। এরকম মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করুন, বলেন আমিন। আমরা আমাদের যেহেতু আগেই বলেছি যে খুতবা অথবা ইমামতির জায়গাটা এমন সার্বজনীন, এখানে বিএনপি বলি, জামায়াত বলি, সব দলের মানুষই থাকা স্বাভাবিক। অর্থাৎ আমি ওই জন্য পার্টিকুলার কোনো দল বা ব্যক্তির জন্য আমরা বলছি না, আপনারাই বুঝে নেবেন যে আপনার আসলে দায়িত্বটা কি। এতগুলো আয়াত এবং হাদিসের পরে আশা করি আপনাদের বুঝতে খুব বেশি কষ্ট হবে না। আমরা নামাজের পরে দোয়া করব, বিশেষ করে আমাদের, তাকে কোনো ব্যক্তি বা তিনি তো এই আসনেরও না, কিন্তু আমাদেরই এই যিনি পার্ক ভিউ হসপিটালের এমডি রেজাউল স্যার, তার জন্য আমরা দোয়া করতে পারি। তার অনেক সেবা, অনেক ভালো কাজ রয়েছে, আমরা তার জন্য ইনশাল্লাহ দোয়া করবো এবং অন্যান্য যারাই ভালো মানুষ সবার জন্য আমরা নামাজের পরে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মানুষদেরকে নির্বাচিত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।